আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে যা আমার বন্ধুর কাছে, যেই পোশাকে হাজার হাজার মাইল উঠবে, ৬,০০০ না ৬,০০,০০০ তাপমাত্রা থাকলেও সেখান থেকে সহজে পার হয়ে যাবে, কিন্তু আমার হাবিবের গায়ে কোনো রকম তাপ লাগবে না। চিন্তা করেছেন? এ মাইকালা কই জোর কমে যায় কেন রে বাবা? কারণ আজকে আপনাদের ৬০ বছর ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। একটা চিন্তা মাথার ভিতরে এনে দেই আপনাদের। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব প্রথম আসমানে চলে গেলেন, লং গ্রাভিটেশন পাড়ি দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। এই প্রথম আসমানের নাম হচ্ছে রোকায়া। নাম কি? রোকেয়া। এই রোকেয়াটা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ জাবারজাত পাথর দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। আর এই আসমানে যিনি আছেন, তিনি হলেন পৃথিবীর সব মানুষের পিতা হযরতে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে যেই প্রেমের খেলা খেলেছেন, আমি আলোচনার দিকে চলে যাই। এর আগের মাসের নাম ছিল রজব মাস, ঠিক কিনা? এর আগের মাসের নাম কি ছিল? রজব মাস। এই রজব মাসে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান, এবং শুধু সপ্তম আসমান না, ও সপ্তম আসমান পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা লং গ্রাভিটেশন পাড়ি দিয়ে আল্লাহর আরশের মেহমান বানিয়ে দিয়েছিলেন। সেই সম্পর্কে আমি কোরআন এবং বিজ্ঞান সম্মত আলোচনা করব। কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞান। কোরআনের বোঝা তখনই সহজ মানুষের জন্য যখন এই বিজ্ঞানের জয়যাত্রা বেশি বেশি প্রভাব সৃষ্টি করবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে আসেন বাইতুল্লাহ, এটা যে কাবা ঘর যেটা, এটা বাইতুল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। এখন ইহুদিরা এই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসটা তারা দখল করে নিয়েছিল। আস্তে করে একদিন কিয়ামতের আগে এই ঘরটা পূর্ণাঙ্গভাবে মুসলমানদের দখলে চলে আসবে। আস্তে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা শুধু না, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হাজার হাজার মাইলের রাস্তা আল্লাহ রব্বুল আলামিন ভ্রমণ করাইয়েছেন। এই জন্য আমি আমার রসুলকে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য শুধু ইমামুল মুত্তাকিন বানাই নাই, আমার রসুলকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে আল্লাহ রব্বুল আলামিন ১ লক্ষ না ২ লক্ষ না মতান্তরে অসংখ্য পয়গম্বরের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে আল্লাহর রাসূল সমস্ত নবীদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে আল্লাহর রাসূল কি সমস্ত নবীদের ইমাম, ইমামুল
মুরসালিন, সমস্ত পয়গম্বরদের ইমাম বানালেন। এখন আপনারা বলতে পারেন হুজুর, যেই বাহনটা রসুলের কাছে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন, এই বাহনটা হচ্ছে রব নাকি? এক বছর 2 বছর সারা জীবন ধরে এই আলোচনা আপনারা শুনতেছেন, আমি একটু পরীক্ষা করে দেখলাম এটা রব নাকি বলেন? বাহনটার নাম কি ছিল? অত্যন্ত গতিসম্পন্ন একটি বাহন, যা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রমণ করে। আর এই গতি ছিল তার চাইতে গতিসম্পন্ন, জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে আল্লাহ রসুল চলে গেলেন। তার বিস্তারিত আলোচনা আমি চলে যাচ্ছি বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উপরের দিকে একবার তাকিয়ে দেখেন, উপরে এটা কি দেখা যায়? দেখেন এটা কি দেখা যায়? আসমান দেখা যায়, তারা দেখা যায়, কিন্তু আসলে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটি মহাশূন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহর এই সৃষ্টি জগৎ সম্পর্কে একটু চিন্তা করে, রব্বুল আলামিন বললেন 60 বছর নফল ইবাদত, দিনে রাতে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবে। এই জন্য একটু চিন্তা করার সময় আপনাদের দেওয়া লাগবে কি লাগবে না বলেন? আপনারা যে চিন্তা করবেন, কি দিয়ে চিন্তা করবেন, আসেন আমি আপনাদের দিকে চলে যাই ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে 7টি আসমানের নাম বলবো। 7টি আসমান আল্লাহ রব্বুল আলামিন কি কি ধাতু দিয়ে তৈরি করেছেন আমি আপনাদের সামনে এর নাম বলবো। আর আমি 7টা আসমানে 7 জন পয়গম্বর আছে, তাদের নাম কি, এবং আল্লাহ রসুল এই 7ম আসমানের ভিতরে কি কি জিনিস দেখলেন, জান্নাত জাহান্নামের ভিতরে কোন কোন বিষয় দেখলেন, সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। যখন আমিন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এটা হলো কি? মহাশূন্য। কোথায় আকাশ আপনি কি জানেন? কোথায় আকাশ? এখনো আমাদের অজানার ভিতরে। আমাদের এই পৃথিবীটা আমরা অবস্থান করি, এই সূর্যটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। পৃথিবীটা কি? সূর্যটা, চন্দ্রটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। এই পৃথিবীটা 4 ভাগ করলে যতটুকু হয়, একটা চন্দ্র অতটুকু। এটা কোথায় আছে? এটা একটা মহাশূন্যের উপরে ঘূর্ণিমান অবস্থায় আছে। এরপরে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লাখ। পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, আল্লাহ রব্বুল আলামিন সূর্যটা অত বড় তৈরি করেছে। এই সূর্যটাকে কেন্দ্র করে পৃথিবী চলে, বুধ চলে, শনি চলে, ইউরেনাস চলে, শুক্র চলে, নেপচুন চলে, প্লুটো চলে। এভাবে সব ঘূর্ণিমান অবস্থায় মহাশূন্যের ভিতরে আছে। কিন্তু ওয়াকুল্লুন ফি ফালাকি আসবাহুন, একটা গ্রহ আর একটা গ্রহের সঙ্গে সংঘর্ষ হয় না। এই হলো জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন। জোরে কোন আল্লাহু আকবার। এই হচ্ছে আপনার আল্লাহর ক্ষমতা। তাহলে আসেন, পৃথিবী একটি গ্রহ,
শুক্র একটি গ্রহ। আপনারা কি শুক্র গ্রহ দেখেছেন? কেউ দেখেননি? আজকে লক্ষ্য করেন, পশ্চিম দিকে তাকিয়ে দেখেন যে একটা তারকা সন্ধ্যাবেলা খুব উজ্জ্বল দেখায়, দেখা যায় কিনা বলেন? এই সূর্য, এই যে তারকাটা মতন আপনারা উজ্জ্বল দেখতে পান, এটা তারকা নয়, এটা হচ্ছে শুক্র গ্রহ। পৃথিবীর থেকে একটু ছোট গ্রহ আমরা দেখতে পাই, আর যত গ্রহ আছে এগুলো আমাদের দেখার সম্ভবপর নয়। আমার বন্ধুগণ, পৃথিবীর থেকে মঙ্গল গ্রহ কোটি কোটি মাইল দূরে অবস্থিত, বৃহস্পতি অবস্থিত, সূর্য আমার ভাইরা ইউরেনাস অবস্থিত। এর ভিতরে আমার বন্ধুগণ এত বড় একটি মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহর রসুল কিভাবে আল্লাহর সঙ্গে দেখা করেছে, এটা তো প্রশ্ন, ঠিক কিনা ভাই? এটা তো প্রশ্ন। পৃথিবীতে সূর্যের কিরণ যখন পড়ে তখন একটু যদি 40 সেলসিয়াস ডিগ্রি হয় আমরা টিকতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের সূর্যর নিকটবর্তী কত? পৃথিবীর থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। কয় কোটি? সবাই কথা বলেন, কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত কি সূর্য। এই সূর্যটাকে কেন্দ্র করে এই গ্রহগুলো সব ঘোরে কোথায়? সব মহাশূন্যে, সব মহাশূন্যে। পৃথিবীর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের নিকটবর্তী তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করেছেন? মাথা দিয়ে একটু চিন্তা করেছেন যে সেখানে তো যাওয়ার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে গেলেন সেখানে? প্রশ্ন আছে না নাই? নাসার বিজ্ঞানীরা এটা রিসার্চ করেছেন। রিসার্চ করে দেখলেন নিশ্চয়ই আকাশে যাওয়ার রাস্তা আছে। প্রথম আসমান অতিক্রমণ করার রাস্তা আছে, দ্বিতীয় আসমান অতিক্রমণ করার রাস্তা আছে। এই কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে আজকে বিজ্ঞানীরা তারা গবেষণা শুরু করে দিয়েছেন। এই গবেষণার একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসি। 21 শতাব্দীর আমার ভাইয়েরা বিজ্ঞানের সবচাইতে অত্যাধুনিক, সবচাইতে নবযান, সেটা হলো পার্কার সোলার। নাম কি? পার্কার সোলার, যার গতি সম্পন্ন 1 সেকেন্ডে 192 কিলোমিটার। সুবহানাল্লাহ বললেন না? নরসিংদী 1 সেকেন্ডে নরসিংদী থেকে সিলেট পৌঁছায় যায়। 1 সেকেন্ড মানে একটা কথা বলতে যতক্ষণ সময় লাগে, 1 সেকেন্ডের ভিতরে এত দ্রুতগামী। শুধু তাই না, 1 ঘন্টায় 61,92,000 কিলোমিটার চলে যায়। এত বড় একটি গতি সম্পন্ন নবযান তৈরি করেছেন। একদিন 2 দিন গবেষণা করেন নাই, দীর্ঘ 60টা বছর নাসার নাসার বিজ্ঞানীরা তারা গবেষণা করে সেই পার্কার সোলারটা তৈরি করেছেন সূর্যের নিকটবর্তী হওয়ার জন্য। তার আগে অনেকগুলি এরকম নবযান তৈরি করেছিলেন, কিন্তু সূর্যের অত্যন্ত উত্তাপে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমার এই পার্কার সোলার সূর্য টাচ করে চলে এসেছে, কিন্তু পার্কার সোলারের কোনো মেশিনও এই পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান থেকে তোমরা কোথায় চলে গেছো? যখন আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষের জ্ঞান হচ্ছে সসীম, আল্লাহর জ্ঞান কি? অসীম জ্ঞানের মালিক আল্লাহ। একটু মাথায় চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে যা আমার বন্ধুর কাছে, যেই পোশাকে হাজার হাজার মাইল উঠবে, 6000 না 6 লক্ষ তাপমাত্রা থাকলেও সেখান থেকে সহজে পার হয়ে যাবে, কিন্তু আমার হাবিবের গায়ে কোনো রকম তাপ লাগবে না। চিন্তা করেছেন? এই মাইকালা কই জোর কমে যায় কেন রে বাবা?
কারণ আজকে আপনাদের 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। একটু চিন্তা মাথার ভিতরে এনে দেই আপনাদের। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব প্রথম আসমানে চলে গেলেন, লং গ্রাভিটেশন পাড়ি দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। এই প্রথম আসমানের নাম হচ্ছে রোকায়া। নাম কি? রোকেয়া। এই রোকেয়াটা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ জাবারজাত পাথর দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। আর এই আসমানে যিনি আছেন তিনি হলেন পৃথিবীর সব মানুষের পিতা হযরতে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মহাশূন্যের এই যে আপনারা সূর্যটা দেখলেন না? এই সূর্যটা পৃথিবীর থেকে কত 9,30,00,000 মাইল দূরে। পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য এই মহাশূন্যের ভিতরে অসংখ্য গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সির ভিতরে এরকম কত সূর্য আছে আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। সুতরাং উপরে যে তারকা দেখা যায় মনে হয় ওটা সূর্যের চেয়ে ছোট, নাকি? কথা বলে না? সূর্যের চেয়ে ছোট মনে হয় না? কিন্তু আগের বিজ্ঞান বলেছেন সূর্যের থেকে ওই তারকাগুলো 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। কাল দুপুরে বলবেন কয় কোটি গুণ? কতটা তারা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন তারকা সম্পর্কে। আল্লাহ রসুল বললেন এই বেলাভূমিতে যত বালি আছে একদিন গণনা করা শেষ হতে পারে, কিন্তু আল্লাহর আকাশে কত তারকা আছে যা জীবনে গণনা করা শেষ করা যাবে না। রব্বুল আলামিন গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভিতরে অসংখ্য নক্ষত্ররাজি আল্লাহ পাক তৈরি করেছেন। শুধু তাই না, সবচেয়ে বড় একটি নক্ষত্রের সন্ধান মিলে গেছে। এই নক্ষত্রটা বিজ্ঞান বলেছে সূর্য থেকে একটি তারকা 2 কোটি গুণ বড়, আর এখন এসে বলতেছেন না 3 কোটি গুণ বড়। ব্যাটেল জুয়েস নামে একটা তারকার সন্ধান মিলেছে যা ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড়। যেরকম আল্লাহু আকবার। 33 কোটি গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় এখন একটি তারকার সন্ধান মিলেছে। এগুলি সব প্রথম আসমানের ভিতরে এভাবে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবই ঘূর্ণিবান অবস্থা আছে। কিয়ামত পর্যন্ত কেউ কারোর সঙ্গে মিলিত হবে। বন্ধুরা রে আমার, শুধু তাই না, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট কত সেকেন্ড সময় লাগে। আমার আল্লাহ এমন এমন নক্ষত্ররাজি তৈরি করেছেন যেই তারকারাজির আলো দুনিয়ায় আসতেছে, পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে তখন থেকে আসতেছে, এখনো পর্যন্ত তার আলো দুনিয়ায় পৌঁছায় না। সে কোথায়? সে কোথায়? সে তারকা চিন্তা করেছেন? এত বড় সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, তার নামের স্লোগান আমরা দিতে পারি না। সামান্য একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, সেই তাকে পূজা করার তাহলে আমরা ব্যস্ত আছি না? নাই, কিচ্ছু না। সলিমদ্দিও তাও না, কিচ্ছু না। আমরা তারই অনুসরণ করি, তারে কত বড় মনে করি। আমার আল্লাহ কত মহান। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন তাহলে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যিনি আছেন তিনি হচ্ছেন হযরতে সাইয়েদুনা আদম আলাইহিস সালাম। প্রথম আসমানের নাম কি মনে আছে তো? প্রথম আসমানের নাম রোকায়া, দ্বিতীয় আসমানের নাম মাউন, তৃতীয় আসমানের নাম মালাকুত, চতুর্থ আসমানের নাম জাহিরা, পঞ্চম আসমানের নাম মুজাইয়েনা,
ষষ্ঠ আসমানের নাম আল্লাহ রব্বুল আলামিন যে নামটা রেখেছেন, ষষ্ঠ আসমানের নাম আল্লাহ রব্বুল আলামিন যেটা রেখেছেন, এই আসমানটা আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এই আসমানটার নাম হলো খালিসা, সপ্তম আসমানের নাম দামিমা। আল্লাহ এই সাতটা আসমানকে 7 ধরনের ধাতু দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। 1 নম্বর আসমানটা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ জাবরজাত পাথর দিয়ে তৈরি করেছেন। 2 নম্বর আসমানটা আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহ দিয়ে তৈরি করেছেন। এই লৌহর ভিতর থেকে আগুনের ফুলকি বাইর হয়, যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর আসমানটা রব্বুল আলামিন সম্পূর্ণ তামা দিয়ে তৈরি করেছেন, আরো জোরে। 4র্থ আসমানের নাম জাহিরা, আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ রূপ দ্বারা তৈরি করেছে। কি দিয়ে? আল্লাহর রূপ দিয়ে তৈরি করেছেন। কোন আসমান? 4র্থ আসমান। 5ম আসমান, এই 5ম আসমানের নাম মুজাইয়ানা। এই 5ম আসমানটা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। আর 7ম আসমানটা আল্লাহ রব্বুল আলামিন নূরের তামান্না দ্বারা তৈরি করে, তাজাল্লি দ্বারা নূরে নূরে ভরপুর করে আল্লাহ 7ম আসমানটা তৈরি করেছেন। আমার ভাইয়েরা, 1ম আসমানের যেই পয়গম্বর আছে ওনার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2য় আসমানের যেই পয়গম্বর আছে ওনার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। ওনারা 2 জন আপন খালে। কোন কয়টা? 4টা কাজ করে। আল্লাযীনা ইউমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। কটা কাজ করে? 4টা কাজ করে। রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে 1 নম্বর আইন করবে, আমার রাষ্ট্রের ভিতরে একটা মানুষও বেনামাজি থাকতে পারবে না। যদি কেউ নামাজে মসজিদে অংশগ্রহণ না করে, আগামী কাল থেকে ঘোষণা আসবে, পুলিশ তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরার কারাগারে পৌঁছাইয়ে দিবে। ডান্ডা মেরে দিলেই ঠান্ডা, ঠিক কিনা বলেন? ডান্ডা যেখানে আছে মেরে দিলেই ঠিক নাকি ঠান্ডা হয়ে যায়। কিন্তু আসলে দুঃখের বিষয়, আপনারা উপলব্ধি করেছেন এত বড় একটা দেশ, একটা না 2টা নাই, প্রায় 90-92% মুসলমানের দেশ বাংলাদেশ। যেরকম আল্লাহু আকবার। কিন্তু আমাদের দুঃখের বিষয়, যখন আমাদের দেশে সরকার আসে, নাই এটা নাই ওটা, মনে বুঝছেন তো, নাই এই মহিলা নইলে আরেক মহিলা, জাতির কপাল পড়ে গেছে। যেরকম ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলাদেশের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব গত পেপার পত্রিকা মিডিয়ায় গোটা দুনিয়া ছড়াই গেছেন। উনি নিজেই একটা লাশ কবরের ভিতরে রাখতেছেন। সুবহানাল্লাহ। কালকে দুপুরবেলা বলেন যে আদর্শটা ছিল পৃথিবীর কোন মানুষের না, যেই আদর্শটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম আল্লাহু আকবার। সেই আদর্শে অনুপ্রেরিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি নিজে হাতে কবরের লাশটা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এরকম সৌভাগ্য আমাদের যদি হতো, আমি জীবনটা বড় আমার ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। বন্ধুরা আমার 1 নম্বরের কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। একটা সরকার একটা দেশের সব মানুষের নামাজি বানাতে পারে। কথা বলেন, সব মানুষের নামাজি বানাতে পারে। এরকম ভাবে আমাদের কোনো ইউনিভার্সিটিতে কোনো স্কুলে ঢুকতে গেলে সরকারি ম্যানুয়াল থাকে, ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস না হলে দরখাস্ত করতে পারবে না। সরকার যদি একটা অপশন লিখে দেয় যে 5 ওয়াক্ত নামাজি ছাড়া সে মোটে দরখাস্তই কাছে যেতে পারবে না। তাহলে MBBS যত রকম ডাক্তার আছে, যত শিক্ষিত আছে, বাংলাদেশের যত সেক্টরের মানুষ আছে, সব আগে নামাজি হবে, তারপরে দরখাস্ত করবে। তাহলে দেশের লোক নামাজি হবে কি হবে না বলেন?
আমার দেশে যদি ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জাতীয় ইমাম হয়, আর প্রত্যেক থানার ওসি সাহেব যদি ইমাম হয়, ডিসি সাহেব যদি ইমাম হয়, প্রত্যেকটা সেক্টরের যিনি প্রধান দায়িত্ব পালন করেছেন তারা যদি ইমাম হয়, আজ হোক কাল হোক বাংলাদেশের এই অশান্তি আর থাকবে না, বাংলাদেশের মুসলমানের এই দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ আসমান থেকে বান্দার জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেবেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জাতির জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। আল্লাহু আকবার।